الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এক সপ্তাহে পর আন্তরিক খুশি কিছু কথা বলার, কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতা মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবী ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের বুকে তাজা রক্তের দ্বিধাবোধ করেনি। আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হালাল জীবিকা অর্জনের গুরুত্ব। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা সকলেই জানি মানুষের জীবন ধারণের জন্য হালাল জীবিকা অপরিহার্য। কিন্তু সে জীবিকা যদি হারাম হতে হয়, তবে তো আমাদের দুনিয়া এবং আখিরাতের সকল আমল নষ্ট হয়ে যায়। সেজন্য আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে হালাল জীবিকা অর্জনের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, জমিনে যে হারাম বস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান নিশ্চয়ই তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট বোঝা যায় যে আমরা যদি হালাল জীবিকা অর্জন করতে যাই, অবশ্যই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবেন। সে ওয়াসওয়াসা না করে আমরা যদি হালাল জীবিকা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলেন, লা হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। আর তোমরা আহার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে হালাল বস্তু। পৃথিবীতে অনেক রকম আহার আছে, কিন্তু মুসলিমদের জন্য নয়। মুসলিমদের জন্য হালাল হচ্ছে কেবলমাত্র হালাল জীবিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উমিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর কখনো বেহেশতে প্রবেশ করবে না। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম ইনকাম করে, হারাম পথে চলে, সেই ব্যক্তির শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিসে বলেছেন, হালাল জীবিকা অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তিনি আরো বলেন, এমন এক সময় আসবে মানুষ কখনো চিন্তা ভাবনা করবে না, তারা কখনো চিন্তা ভাবনা করবে না তারা যে কামাইটা করছে বা হালাল পথে কিংবা হারাম পথে। আমরা অনেকেই দেখে থাকি, অনেকেই মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, কিন্তু তারা হালাল পথে আছে কি হারাম পথে আছে সেটা যাচাই করে না। হালাল হচ্ছে একটি ঈমানের অংশ। আসুন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে হালালের উপর অটল রাখার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।